হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ইজ বাই শর্মিষ্ঠ। আজকে কিন্তু খুব একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি। থাম্বনেল টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, চলো না একটু সবাই সবার হাতটা বাড়িয়ে দিই, সবাই সবার কথা অনেক দূর অবধি পৌঁছে দিই। সেই জন্য কিন্তু আজকের ভিডিওতে আমি কোথাও তোমাদেরকে বলবো না যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বা আমাকে লাইক করো বা কমেন্ট করো। আজকে আমরা শুধুমাত্র সাধারণ গরিব বাড়ির মেয়েদেরকে হেল্প করব। যারা নিজেদের মানসিকতার সাথে ভিডিওটাকে দেখছো তাদেরকে আমি বলবো ভিডিওটাকে প্লিজ যত দূর পারবে তত দূর শেয়ার করো, যাতে প্রত্যেক কটা মেয়ে অবধি কিন্তু এই ভিডিওটা পৌঁছায়। আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, শুধুমাত্র মেয়েদের জন্য। প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি একটু মেয়েদেরকে হেল্প করো, যারা খুবই গরিব, যারা অনেক কিছু বোঝে না, তাদেরকে বোঝানোর চেষ্টা করো। প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটাকে প্রচুর শেয়ার করো। একটা শেয়ারে কিন্তু এই ভিডিওটা অনেক দূর অনেক মেয়ের জীবন বাঁচাবে। তো প্লিজ ভিডিওটাকে শেয়ার করো। আমি তোমাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, যতজন ভিডিওটাকে দেখছো প্লিজ শেয়ার করো। তোমাদের শেয়ার করতে হয়তো পয়সা লাগবে না, কিন্তু একটা শেয়ারে কিন্তু একটা মেয়ের জীবন বাঁচবে। এটা তোমরা হয়তো ভাবছো দিদি কেন বলছে জীবন বাঁচবে। আজকের ভিডিওটাকে ওয়াচ করো, আমি তোমাদের কিছু ডিটেলস শেয়ার করব, যেটা শুনে তোমাদের নিজেদেরই খারাপ লাগবে যে এখনও পর্যন্ত এরকম টাইপের মানসিকতার লোকজন এখনও এই পৃথিবীতে রয়েছে, যারা অনেক কিছু বোঝে না, যেগুলো ছাড়া আমাদের জীবন চলে না, কিন্তু তাদের জীবন এগুলো ছাড়াই চলে যাচ্ছে কিভাবে, সেটা কিন্তু তোমাদের সাথে যে শেয়ার করবো। তো আজকে প্লিজ রিকোয়েস্ট করছি এই ভিডিওটাকে অনেক দূর অবধি পৌঁছায়, যাতে আমরা সবাইকে হেল্প করতে পারি। একটা শেয়ারে কিন্তু, আমি বারবার বলছি, একটা শেয়ারে কিন্তু একটা মেয়ের জীবন বাঁচবে। তো ভিডিওটাকে প্লিজ শেয়ার করতে থাকো। আমি কিন্তু তোমাদের সাথে কিছুদিন আগে একটা ডিয়ার শেয়ার করেছিলাম, আশা করব তোমাদের মনে থাকবে, যে পিরিয়ডের পুরো দিন আমরা কোনো স্বাচ্ছন্দ্য প্রোডাক্ট ছাড়া, যেমন স্যানিটারি প্যাড হতে পারে, তাছাড়া মেন্সুয়াল কাপ, যেগুলো আমরা পিরিয়ডে ব্যবহার করে থাকি, সেই প্রোডাক্টগুলো ছাড়া কি আমরা সারা দিন কাটাতে পারবো? তো বেশিরভাগ কিন্তু উত্তর এসেছে না। তোমরা এখানে দেখতে পারো বেশিরভাগে বলেছে কিন্তু যে আমি কিন্তু থাকতে পারবো না। এটা কিন্তু একটা অসম্ভব ব্যাপার। আমি নিজের দিক থেকে বলছি, আমি কিন্তু পিরিয়ডের সময় একটা স্যানিটারি প্রোডাক্ট ছাড়া বা একটা স্যানিটারি প্যাড ছাড়া আমার দিন চলবে না। তোমাদেরও আশা করবো এরকম সমস্যা রয়েছে। যদি তোমরা না জেনে থাকো তাহলে তোমাদেরকে জানাচ্ছি, এখনও অবধি বহু মেয়েরা স্যানিটারি প্যাড কিন্তু ব্যবহার করতে পারে না। তাদের কাছে কিন্তু শুধু হাতের সামনে রয়েছে ন্যাকড়া বা কাপড়, সেগুলোকে ব্যবহার করে থাকে। কারণ সেই দূর দূরান্ত গ্রামে কিন্তু স্যানিটারি প্যাড পাওয়া যায় না, বা তাদেরকে বাধ্য করা হয় কাপড় ব্যবহার করার জন্য। বহু দূর পর্যন্ত কিন্তু স্যানিটারি প্যাড পাওয়া যায় না এখনও বহু গ্রামে। সেই সময় কিন্তু সেই মেয়েরা পিরিয়ডের সময় কাপড় ব্যবহার করে তাদের দৈনন্দিন কাজ করছে। কিন্তু তোমরা কি জানো যে কাপড় ব্যবহার করা কিন্তু, আমরা যেহেতু জানি যে কাপড় ব্যবহার করা বা ন্যাকড়া ব্যবহার করা কিন্তু একদম স্বাস্থ্যের জন্য ভালো না, সেই কারণে কিন্তু গ্রামের বহু মেয়ে কিন্তু এইসব রোগে ভুগছে। যারা ন্যাকড়া ব্যবহার করে সেগুলো অপরিষ্কার থাকে, সেগুলোকে আবার ইউজ করছে। তোমাদের নিজেরই হয়তো একটু অকওয়ার্ড ফিল হচ্ছে, তাহলে ভাবো তারা সেই দিনগুলোতে সেই অবস্থায় কিভাবে কাটাচ্ছে। সেই কারণে কিন্তু বহু মেয়ে আছে যারা স্কুলকে ছেড়ে দিতে হয়েছে বা পড়াশুনো ছেড়ে দিতে হয়েছে। সেই সময় সে যেতে পারে না বলে পড়াশোনা অনেকটা গ্যাপ পড়ে যায়। তাহলে ভাবো তাদের কত সমস্যা সম্মুখীন হতে হয়। সেই সমস্ত মেয়েদেরকে সাহায্য করার জন্য এভারটিন নিয়ে এসছে পিরিয়ড কেয়ার অ্যাডপশন প্রোগ্রাম। যেসব গ্রামে কিন্তু স্যানিটারি প্যাড পাওয়া যায় না, সেই সব গ্রাম পর্যন্ত কিন্তু এভারটিন পৌঁছে যাচ্ছে তাদের প্যাডস নিয়ে। একটা এনজিওর সাহায্যে কিন্তু আমরা পৌঁছে যাচ্ছি প্রত্যেক কটা গ্রামে, যাদের অবধি স্যানিটারি প্যাড পৌঁছায়নি, যাদের ব্যবহার করা খুবই প্রয়োজন, এবং প্রত্যেক কটা মেয়েরই যেমন প্রয়োজন, তেমন বহু গ্রাম রয়েছে সেখান অবধি কিন্তু স্যানিটারি প্যাডটা পৌঁছে যাওয়াটা অনেক দরকার। কিন্তু লাস্ট 3-4 মাস ধরে কিন্তু এভারটিনের এই প্যাড কেয়ারটাকে ব্যবহার করে থাকি। তো এটার প্যাকেজিংটা তোমরা দেখে নাও, জাস্ট অসাম একটা প্যাকেজিং। তাছাড়া কিন্তু এটা ভীষণ কমফোর্টেবল। যারা স্কুলে যাও, কলেজে যাও, যারা এভরিডের জন্য ব্যবহার করতে চাইছো, যাদের প্রচণ্ড পরিমাণে ইচিনেসের সমস্যা আছে, অনেকে আছে প্যাডস ব্যবহার করলে ইচিনেসের সমস্যা হয়, তাছাড়া রেডের র্যাশের সমস্যা হয়, বা অনেকক্ষণ স্টে করাতে পারে না, সেই জন্য মেন্সুয়াল কাপ ব্যবহার করে থাকে। কিন্তু এটা এতটাই সফট কেয়ারের একটা প্যাড, আমি যেহেতু নিজে ব্যবহার করি সে কারণে আমি বলতে পারছি,
ভীষণ সফট এবং ভীষণ ভালো অ্যাবজর্ব করে। অনেক প্যাডের মধ্যে লেখা থাকে যে এতক্ষণ অ্যাবজর্ব করে, এতক্ষণ অ্যাবজর্ব করে। এটা কিন্তু ওভারফ্লোকেও অ্যাবজর্ব করতে সাহায্য করে। স্কুলে যাও, সাইকেলিং করো, তার জন্য কিন্তু খুব হেভি প্যাডের প্রয়োজন পড়ে। এবার মার্কেটে কিন্তু বহু কোম্পানির প্যাড তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ, কিন্তু আমি যেহেতু এটাকে ব্যবহার করি আর আমার ভীষণ সেন্সিটিভ স্কিন, এবার সেই জায়গাগুলোতে খুব বেশি ইচিনেস হতে পারে বা রেড র্যাশ বেরিয়ে যেতে পারে। তাছাড়া কিন্তু মানে পরতে আনকমফোর্টেবল ফিল হয়, তাছাড়া কিন্তু স্মেলেরও একটু সমস্যা হয়। তো সেই সব কারণের জন্য কিন্তু তোমরা এভারটিনের এই প্যাড কেয়ারটা ব্যবহার করে দেখতে পারো। এটা ভীষণ সফট এবং কিন্তু তোমাদের কোমর যদি 38 বা 36 এর থেকেও বেশি হয়ে থাকে তাদের জন্য কিন্তু এটা অ্যাবজর্বেট। তাছাড়া তোমাদের কোমর যদি 32 হয়ে থাকে, 30 হয়ে থাকে, তারাও কিন্তু এটাকে ব্যবহার করতে পারো। তোমরা ইজিলি কেয়ার করতে পারবে। এটা অ্যাটলিস্ট তোমাদের 7 থেকে 8 ঘন্টা কিন্তু একেবারে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন পড়ে না। যারা স্কুলে যাও বা অফিসে যাও বারবার কিন্তু প্যাড চেঞ্জ করতে খুব প্রবলেম হয়, তাদের জন্য কিন্তু এটা ভীষণ ভালো একটা প্রোডাক্ট। আর আমি কিন্তু তোমাদেরকে প্রোডাক্টটা খুলেও একবার দেখিয়ে দিচ্ছি। তো তোমরা এবার বলতেই পারো যে তোমাদের মনে অনেক কোয়েশ্চেন থাকতে পারে, দিদি এটার প্রাইস কত কি। তো এটার প্রাইস তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু 289 টাকায়, আর তোমরা পেয়ে যাচ্ছ 40 পিস। তাছাড়া কিন্তু এটা আছে কিন্তু এক্সেল, আর এটা ভীষণ কমফোর্টেবল, আমি যেটা তোমাদেরকে বলছিলাম। আর এটা তোমরা ইজিলি তোমরা ব্যবহার করতে পারো। হয়তো তোমরা অনেক কোম্পানির প্যাডস ব্যবহার করেছো বা স্যানিটারি প্যাড ব্যবহার করেছো, এখনও এভারটিনের ব্যবহার করে দেখোনি, তো তোমরা একটা কিনে ব্যবহার করে দেখো এটা কতটা ভালো। আর এটা আমার জন্য তো ভীষণ ফেভারিট, আমি তো এটা ব্যবহার করে থাকি। এটা আমি প্রায় 3-4 মাস ধরে ব্যবহার করছি। আমার জন্য তো একদম হেল্পফুলি, তোমাদের জন্য হেল্পফুলি হবে। তো আমি তোমাদেরকে ভেতরটা একবার দেখিয়ে দিচ্ছি, এক সেকেন্ড। তো তোমরা কিন্তু এইভাবে পেয়ে যাচ্ছ। এটা ট্রান্সপারেন্ট আছে বলে এটা কিন্তু যখন তোমরা ইউজ করে নেবে, অনেকে না ভীষণভাবে নোংরাভাবে জিনিসটাকে ফেলে দেয়, সেটা কিন্তু একেবারে ফেলাটা উচিত নয়। তোমাদের কিন্তু যখন ইউজ করা হয়ে যাচ্ছে, তোমরা কিন্তু এই প্লাস্টিকটার ভেতরেই ভরে কিন্তু এটাকে ইজিলি ডাস্টবিনে ফেলতে পারো। এতে কি বলো তো, এটা যারা ক্লিন করে, যারা ক্লিন বয় থাকে বা যারা ক্লিন করতে আসে তোমাদের বাড়ির ময়লা, তারাও কিন্তু একটা মানুষ, তো তাদেরকেও একটু রেসপেক্ট করো। এইভাবে কিন্তু ক্লিন করে তোমরা এগুলোকে ফেলতে পারো, এতে ওদেরও সুবিধা হবে, ওরাও একটা মানুষ, এবং তুমিও মন থেকে স্যাটিসফাই হবে। আর অনেকে আমি দেখেছি এখানে ওখানে সেখানে ফেলে দেয়, কুকুরে নিয়ে টানাটানি করে। একদম করো না, প্লিজ করো না। কারণ আমি কুকুরকে যেহেতু ভীষণ ভালোবাসি, তো সেই কারণে তোমার যত শরীরের ময়লা সেগুলো সে খাচ্ছে, আমার একদম ভালো লাগে না। তো একটু চেষ্টা করো একটু ভালো করে ডাস্টবিনে ফেলার, যাতে এটা ভালোভাবে ক্লিন হতে পারে। তো তার জন্য কিন্তু তোমরা একটা ট্রান্সপারেন্ট পেয়ে যাচ্ছ। এটা ভীষণ পাতলা, এবং পাতলা যেমনই তেমনই কিন্তু কাজটা অনেক বেশি, অনেক অ্যাবজর্ব করতে পারে, যেটা আমার ভীষণ ভালো লাগে। তোমরা কিন্তু চাইলে এভারটিনের এই প্যাড কেয়ারগুলো ব্যবহার করে দেখতে পারো। তো চলো এবার মেন টপিকে যাওয়া যাক। একটা প্যাড কিন্তু একটা বড় কিছু ব্যাপার নয়। যাদের পিরিয়ডস হয় বা যেই মেয়েরা পিরিয়ড দিয়ে বেরোয়, তাদের কাছে কিন্তু একটা স্যানিটারি প্যাড পৌঁছে যাওয়াটা অনেক দরকার। তুমি যদি এই ভিডিওটাকে একটা করে শেয়ার করো, তাহলে তুমি ভাবতে পারবে তুমি একটা মেয়ের সাহায্য করছো। হ্যাঁ, হতে পারে তোমরা সবসময় সব কিছু, যেমন আমি সবসময় সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাই, আমরা যেমন প্যাডস ব্যবহার করি, কিন্তু অনেক মেয়েরা এখনও রয়েছে বেঁচে যারা কিন্তু আমাদের প্যাড ছাড়া একটা জীবন কাটায় কাপড়ের সাহায্যে। তোমরা একবার নিজে থেকে চিন্তা করে দেখো, তোমাদের হাতে যদি একটা কাপড় ধরিয়ে দেওয়া হয় এবং সারা দিনটা তোমাদের কাজ, স্কুল সব কিছু ক্যারি করতে হয়, খুবই কিন্তু প্রবলেম। সেই কারণে আমি সবাইকে একটু রিকোয়েস্ট করছি, সেই মেয়েগুলোর অবধি পৌঁছানোর জন্য, তাদের সুস্থ কামনার জন্য, শিক্ষা ব্যবস্থার জন্য, এবং তাদের অবধি কিন্তু প্যাডস পৌঁছে দেওয়ার জন্য প্লিজ, আমি কিচ্ছু চাই না। এই ভিডিওটাকে সত্যি মন থেকে বলছি, ভিডিওটাকে একটু শেয়ার করো, যাতে এই ভিডিওটা সবার কাজ অবধি পৌঁছায়, এবং যারা স্যানিটারি প্যাড এখনও ব্যবহার করতে পারে না, যাদের বাড়ি অবধি পৌঁছায় না বা যারা বোঝেই না, তাদের অবধি কিন্তু আমাদের টিম যাবে এবং তাদেরকে বুঝিয়ে এবং প্রত্যেক কটা গ্রামে গিয়ে কিন্তু স্যানিটারি প্যাড ডেলিভার করবে। তো সবার কাছে একটু রিকোয়েস্ট, এই ভিডিওটাকে শেয়ার করো। তোমাদের হয়তো শেয়ার করতে 5 সেকেন্ড লাগবে, কিন্তু বিশ্বাস করো
তোমার ওই 5 সেকেন্ডের জন্য কিন্তু একটা মেয়ের জীবন বাঁচবে, একটা মেয়ে রোগের হাত থেকে বেঁচে যাবে, একটা মেয়ে তার দৈনন্দিন জীবনটাকে ভালোভাবে কাটাতে পারবে। সেই কারণেই কিন্তু বলা, আমি সত্যি মন থেকে বলছি, তোমাদেরকে রিকোয়েস্ট করছি এই ভিডিওটাকে প্রচুর শেয়ার করো, প্রচুর প্রচুর প্রচুর, যত দূর অবধি তোমরা শেয়ার করতে পারবে, যাদের অবধি পৌঁছাতে পারবে তাদের অবধি যেন আমরা পৌঁছাতে পারি। আমি যেমন প্রত্যেককে সাহায্য করার চেষ্টা করছি, তোমরাও কিন্তু প্লিজ সাহায্যের হাতটা বাড়িয়ে দাও। একটা শেয়ারে কিচ্ছু যাবে না, একটা মেয়ের জীবন বেঁচে যাবে। আমি শুধু এইটুকুনি বলবো। আমার ফ্যামিলি মেম্বারে আমার মতোই অনেক ভালো মানুষরা রয়েছে যারা মেয়েদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবে, বা আমার কথাটা বুঝে তাদের মনে কোথাও লাগবে যে দিদি যেই কথাগুলো বলছো একদম পারফেক্ট, আমরা কিন্তু এটা শেয়ার করতেই পারি, তাতে কিন্তু আমাদের মতোই অনেক মেয়ের জীবন বেঁচে যাবে। আশা করবো আমার যে ফ্যামিলি মেম্বাররা আছে তাদের মধ্যে অনেকে আছে যারা অনেক গ্রাম চেনে, যেই গ্রামের মধ্যে এখনও মেয়েরা স্যানিটারি প্যাড ব্যবহার করে না। ডিসক্রিপশান বক্সে তাড়াতাড়ি যাও, দেখবে একটা লিঙ্ক রয়েছে, ওখানে গিয়ে ট্যাপ করো এবং তোমাদের যেই গ্রামে থাকো বা যেই গ্রামের নাম তোমরা জানো যেখানে স্যানিটারি প্যাড এখন অ্যাভেলেবেল নেই, সেখানে গিয়ে তোমরা কিন্তু ক্লিক করে তোমাদের গ্রামের নাম লিখে রেজিস্ট্রেশন করতে পারো। ওখানে কিন্তু কোনো পয়সা লাগছে না রেজিস্ট্রেশনের জন্য, এটা নিয়ে কোনো চিন্তা নেই। তোমরা রেজিস্ট্রেশন করে দিলেই কিন্তু এভারটিন কোম্পানি থেকে যথাযথ তোমাদেরকে সাহায্য করবে, সেখান অবধি কিন্তু তোমাদের স্যানিটারি প্যাড পৌঁছে দেওয়ার জন্য প্যাডটা পৌঁছে দিতে পারি যথাযথ। কিন্তু এভারটিন চেষ্টা করছে তোমাদের গ্রাম অবধি কিন্তু তোমাদের স্যানিটারি প্যাডটা পৌঁছে দেওয়ার জন্য। তো সবার কাছে একটু রিকোয়েস্ট, ভিডিওটাকে প্রচুর 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 শেয়ার করো, যাতে একটা ভিডিওর জন্য বা একটা শেয়ারের জন্য একটা মেয়ের জীবন আমরা বাঁচাতে পারি। চলো না সবাই মিলে একটা ভালো কারণের জন্য এই শব্দটাকে অনেক ছড়িয়ে দিই। সবার কাছে হাত জোড় করে একটাই রিকোয়েস্ট থাকলো, যারা আমার ফ্যামিলি মেম্বার থেকে দেখছো তারা প্লিজ ভিডিওটাকে শেয়ার করো। প্রত্যেক কটা গ্রামের মেয়ে অবধি কিন্তু এই সাহায্যের হাতটা আমাদের বাড়িয়ে দিতে হবে। আমি কিন্তু নিজে থেকেই সাহায্যের হাতটা বাড়িয়ে দিচ্ছি, আশা করব তোমরাও এই সাহায্যের হাতটা বাড়িয়ে দেবে, যাতে আমরা সবাইকে একটু সাহায্য করতে পারি। একটা শেয়ারে কিন্তু আমাদের কিচ্ছু যাবে আসবে না, কিন্তু একটা শেয়ারে কিন্তু একটা মানুষের জীবন বাঁচবে। এটাই মাথায় রেখো, তোমাদেরকে আর কিছু বলার নেই। আজকের জন্য টাটা।